বাসা কোথায়? মানে এখানে তো কয়টা সিমেন্টের ট্রলার কয়টা ছিল? মোট 3টা, সবই সিমেন্টের। এতে কত ব্যাগ সিমেন্ট ছিল? তাহলে 2400, 2000 আর 2200, তার মানে 3600 ব্যাগ। এই 3600 ব্যাগ সিমেন্ট সহ 3টা ট্রলার ডুবে গেছে। 4400, আচ্ছা, তাহলে 6600 ব্যাগ সিমেন্ট সহ 3টি ট্রলার ডুবে গিয়েছে। হঠাৎ করেই উত্তাল পদ্মা এবং পানি প্রচন্ড চাপে 3টি ট্রলার ডুবে গেছে। সেখানে প্রায় 6600 ব্যাগ সিমেন্ট ছিল। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পৌরসভার বাসতলা নামক এলাকায়। পদ্মা নদীর ঠিক ডান তীরে তাদের ট্রলারগুলো বাঁধা ছিল। এগুলো আপনারা কি রানির মধ্যে ছিলেন না, মানে এরপরে বাতাস দেখে থামাই দিছে? এখন এই যে ট্রলার চুরি হলো, এই জন্য মানে এই ড্রাইভার কাদের, আপনাদের নাকি কর্তৃপক্ষের? মানে আবহাওয়ার কারণে আপনারা এই অবস্থার মধ্যে পড়ছেন। এখন এই যে ক্ষতিটাকে পোষণ করবেন বলতে পারবেন? এগুলো কাদের ছিল, কোন জায়গায় যাচ্ছিল এই সিমেন্ট? একটা রাজাপুরের জালকাঠি, আপনাদের 2টা, আরেকটা আপনারা মালিকের সাথে যোগাযোগ করছেন? যখন এই ট্রলারগুলো ডুবে গেল তখন আপনারা ভিতরেই ছিলেন? ও, আপনারা এই বাতাস দেখে ঢুকে পড়ছেন, মানে সাইডে চলে আসছিলেন? ও আচ্ছা, আপনাদের নাম কি, মানে কে কোন ট্রলারে ছিলেন? আপনার নাম কি, আপনি কোন ট্রলারে ছিলেন? আর উনি? মানে 3টি ডলারে 6600 ব্যাগ সিমেন্ট ছিল। দর্শক, আপনারা লাইভ যারা যুক্ত আছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। একটা দুঃখজনক ঘটনা আসলে। এই হঠাৎ করেই উত্তাল পদ্মা, আর এই পদ্মা দিয়ে যাচ্ছিল 3টি ট্রলার। সেখানে ছিল 6600 ব্যাগ সিমেন্ট, আর সিমেন্ট সহই কিন্তু 3টি ট্রলারই নদীগর্ভে গিয়েছে। এখানে ট্রলারে যারা পরিচালনায় ছিলেন তারা কিন্তু কোনো রকমে জীবন তীরে উঠতে সক্ষম হয়েছে, এবং বিষয়টি আসলে আমরা জেনেছি। 3টি ট্রলার ঢাকা থেকে ছেড়ে আসছে, না ঢাকা থেকে ছেড়ে এসে একটা পৌর নদী, আরেকটা ঝালকাঠি, আরেকটা হচ্ছে 3টি ট্রলার 3টি জেলার উদ্দেশ্যে রওনা করেছিল। কিন্তু পদ্মা নদীতে এসে কিন্তু তারা আসলে হঠাৎ করে উত্তাল হয়ে পড়া সমুদ্রের নদীর উত্তাল হয়ে পড়ার পরে তারা চেষ্টা করেছে সাইডে ভিড়ানোর জন্য এবং কিনার দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু হঠাৎ করেই কিন্তু এই নদী উত্তাল হয়ে পড়ে এবং সেই উত্তালের মুখে কিন্তু 3টি ট্রলারই নদী গর্ভে চলে গিয়েছে। দর্শক, অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর যারাই নদীতে রয়েছে তাদেরকে আসলে সতর্ক বার্তা, হঠাৎ করে যেহেতু ঘটনাটি ঘটেছে, আপনারা নিরাপদে থাকবেন এই প্রত্যাশা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।